হ্যালো বন্ধুরা, বঙ্কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ফিশ ফিঙ্গার। চলুন তাহলে দেখে নিই আমি ফিশ ফিঙ্গার কীভাবে বানিয়েছি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, সাথে হাফ টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভেজে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। ওভেনে কড়া বসিয়েছি, কড়াই বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 3 পিস রুই মাছের পেটি নিয়েছি, আর সাথে 2 টুকরো পাতিলেবু নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। মাছগুলো সিদ্ধ হতে সময় দেব। মাছ সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে আমি স্কিনটাকে তুলে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার পুরো পরিষ্কার করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আবারও আমি ওভেনে প্যান বসিয়েছি। প্যানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কোচানো পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এখানে মশলাটা ধরে বসছিল বলে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম, স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে সিদ্ধ করা মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা একটু ভেজে নেব। মশলার সঙ্গে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে আলু আর মাছ একটু ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই মশলার অর্ধেকটা আমি দিয়ে দিলাম, আবার লাগলে পরে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার মশলাটা আরেকটু লাগবে, ওই জন্য বাকি মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সাথে কিছুটা ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ফিঙ্গার্সে বানিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিলাম। এবার ওখান থেকে একটা ফিশ ফিঙ্গার তুলে নিয়ে এই ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। দিয়ে আমি কোট করে নেব। আমি এখানে 2 কোট করব, সেই জন্য আমি আরও একবার ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে আমি তুলে আমি আরও একবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভালো করে একটা কোট বানিয়ে নেব। দেখুন আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। একই পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেব। আমার সব ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। ওভেনে প্যান বসিয়েছি। প্যানে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফিশ ফিঙ্গারগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নেব। আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।